السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي. فلما أفل قال لا أحب الآفلين. فلما رأى القمر بازغا قال هذا ربي. فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত সপ্তাহে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে সমস্ত পরীক্ষা এসেছিল তন্মধ্যে সবচেয়ে ভারী এবং কঠিন পরীক্ষা ছিল 4টি। বলেছিলাম প্রথমটা এবং শেষটা। বলছিলাম না, প্রথম ঘটনা কি ছিল মনে আছে? প্রথম ঘটনা ছিল বাপের সাথে বাপকে দাওয়াত দেওয়া এবং বাপ তাকে ঘর থেকে বের করে দিলেন। এরপরে ছেলের কুরবানি, ছেলেকে যখন নিয়ে গেলেন কুরবান করার জন্য, এটা হলো 4র্থ নম্বর ঘটনা। আজকে ইনশাআল্লাহ বলবো দ্বিতীয় এবং তৃতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার কওমকে, উনার জাতিকে যখন দাওয়াত দিলেন, তখন শেষ পর্যন্ত দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত নমরুদের সাথে মুনাজারা হলো এবং নমরুদের সাথে মুনাজারা হওয়ার পর নমরুদ কোথায় ফেলে দিল? আগুনের মধ্যে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দাওয়াতের আন্দাজ ভিন্ন ছিল। বের হয়ে গেলেন সবাই। ওই যে মানুষ যখন বিকারগ্রস্ত হয়ে যায়, মস্তিষ্ক যখন বিকৃত হয়ে যায়, তখন দেখবেন যে আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ আছে যারা গরুকে পূজা করে, গরুর পূজা করে না। আবার অনেক মানুষ আছে যারা গিয়ে দেখবেন যে যা পাইলো তারই পূজা করে। কোনো একটা গাছ, বড় একটা গাছ আছে, গাছের পূজা শুরু করে দেয়, ঠিক না? এর মানে কি? যে তার মস্তিষ্কটা কি বিকৃত হয়ে গেছে। তার মস্তিষ্কটা বিকৃত হওয়ার কারণে যা সামনে পায় তারই পূজা করে, ঠিক না? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা কওমটাই ছিল মুশরিক। তার পুরা কওমটাই ছিল মুশরিক। আর এই মুশরিক কওমকে খুবই, উনার মিজাজটা ছিল হাসি খুশির মিজাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন দেখলেন রাত্র হয়ে গেছে এবং রাত্র হওয়ার পরে সেটা এখানের মধ্যে তারকা দেখা যায়। আমাদের এখান থেকে কি তারকা দেখা যায়? তেমনটা দেখা যায় না, বিকজ অফ লাইট পলিউশন, রাইট? লাইট পলিউশনের কারণে আমরা দেখতে পারি না, কিন্তু আসলে তো তারকা আছে।
ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের সাথে বের হলেন। রাত্র যখন গভীর হলো, রাত্র গভীর হওয়ার পর যখন দেখলেন যে সেখানে কি তারকারাজি দেখা যাচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচ থেকে বললেন যে এই তো হলো রব, এটা হলো আমার রব। উনি লিটারাল মিনিংয়ে বলেন নাই যে আমার রব, তাদেরকে বোঝানোর জন্য, যেহেতু উনাদের সাথে মুনাজারা হচ্ছে, যেহেতু উনাদের সাথে কি ডিবেটের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি, তো উনি এইটা বোঝানোর জন্য বলছেন তাদেরকে যে এই হলো আমার রব। এরপরে যখন তারকাগুলা কি হলো, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, তারকাগুলা যখন আর দেখা যায় না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা উহিব্বুল আফিল, এই যেগুলা মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এগুলাকে আমি ভালো পাই না, এগুলাকে আমার ভালো লাগে না। এটা রব হইতে পারলো? যেই রব তিনি হবেন যিনি কখনো ডিসঅ্যাপিয়ার হবেন না, সব সময় থাকবেন, কখনো ডিসঅ্যাপিয়ার হবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আবার, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন দেখলেন যে চন্দ্র, চাঁদটা দেখার পরেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটু খোঁচা মেরে বললেন যে এইটা হলো রব, চাঁদটা কি রব। যখন আবার চাঁদটাও কি সেট হয়ে গেল, চাঁদটাও যখন মুন সেট যখন হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেদায়েতের উপর না রাখেন, হেদায়েত না দেন, তাহলে অবশ্যই আমি গুমরাহ কওমের মধ্যে থেকে হব, আমি আমার কওমের সাথে আমি নিজেও গুমরাহ হয়ে যাব। চন্দ্র যদি আল্লাহ হয়ে থাকে, চন্দ্র যদি আমার রব হয়ে থাকে, তাহলে সেটা অস্ত যাবে না, সেটা এইভাবেই থাকবে। আবার বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্য দেখলেন, সূর্য আর বড় না, তখন বললেন যে হাযা রাব্বি হাযা আকবার, এইটা হবে রব, কারণ এইটা সবচেয়ে বড়। তারকা থেকে চন্দ্র বড় ছিল, চন্দ্র থেকে সূর্য এখন সবচেয়ে বড়, চতুর্দিকে আলো ছড়িয়ে দিয়েছে, এবং এইটাই হলো রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে সূর্যটাও সেট হয়ে গেছে, সান যখন সেট হলো, সানসেট হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাহলে এইটাও তো রব না। বলেন যে তোমরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করো, আমি তোমাদের শিরিক থেকে আমি নিজেকে মুক্ত করে নিলাম, আমি সরিয়ে নিলাম, আমি নিজেকে সরিয়ে নিলাম তোমাদের শিরিক থেকে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে লাগলেন ওনার কওমকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এক, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার ফেস I have faced towards the one who created the heavens and the earth, who owns the heavens and the earth, and I am not from the mushrikin. ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে উনার কওমকে বোঝানো যাচ্ছে না, উনার কওমকে বারবার দাওয়াত দেওয়ার পরও তারা যা সামনে পায় নিজেরা মূর্তি তৈরি করে সেগুলার আবার পূজা করে, এটা দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তারা যাবে একটা মেলাতে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আমাদের সাথে চলো। ওই মেলাতে কি হবে, সেখানে তারা ড্যান্সিং করবে, সেখানে তারা অনেকগুলো মদ পান করবে, যত ধরনের খারাপ কাজ আছে আল্লাহর সাথে শরীক করবে। এই সমস্ত কাজ যখন তারা করার জন্য সেই জায়গাতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দাওয়াত দিল যে তুমি আমাদের সাথে চলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী সাকিম, আমি কি অসুস্থ, আমি যেতে পারবো না। ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তখন উনি যখন চলে গেল, তখন উনি তাদের ইলাহ যারা আছেন, যাদেরকে তারা পূজা করে, তাদের নিকট মূর্তির কাছে গেলেন এবং বললেন, মূর্তিকে আবার দেখেন যাওয়ার সময় খাবার দিয়ে গেছে, প্রত্যেক মূর্তির সামনে কি খাবার দিয়ে গেছে, যে আমরা কয়েকদিন থাকবো না, তাহলে খাবার দিয়ে গেলাম যাতে তোমাদের ভোগ না লাগে। দেখেন মস্তিষ্ক কতটুকু বিকৃত হলে
মানুষ এরকম করতে পারে যে আমি আমার রবকে খাওয়াইতেছি, আমি আমার রবকে কি করতেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন কি করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন দেখলেন যে যাওয়ার পর দেখলেন যে সবার সামনে খাবার রাখা আছে কিন্তু কেউ খাচ্ছে না, তখন বললেন যে আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন, তোমাদের কি হলো, তোমরা খাচ্ছ না কেন? তখন তো কেউ কথা বলে না, কথা বলার সাহস আছে বা কথা বলতে পারবে? ওরা তো হলো বেজান একটা পাথর দিয়ে বানানো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসির ছলে আবার বললেন আলা তানতিকুন, তোমরা কি কথাও বলতে পারো না? এটা কোন ধরনের রব যে খাইতেও পারে না, যে আবার কথাও বলতে পারে না? এটা কোন ধরনের রব? ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডান হাত দিয়ে ওদের গালের মধ্যে কি একটা চড় দিলেন, চড় দিয়ে বললেন যে তোমরা খাইতেও পারো না, কথাও বলতে পারো না। রাগ উঠলো, রাগ ওঠার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিলেন, সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়ে বড় যেইটা আছে পাপি, ওটার গাড়ির মধ্যে কি কুড়ালটা রেখে তারপরে চলে গেলেন। ওরা যখন আসলো, আসার পরে দেখলো যে আরে আমাদের রবের সাথে, আমাদের ইলাহ, আমাদের আল্লাহদের সাথে এইরকম ব্যবহার কে করলো? তখন তারা একজন আরেকজনের সাথে বলা বলি করলো যে আমরা শুনছি ইব্রাহিম এদের বিরুদ্ধে কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে আসা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বললেন যে বড়টাকে জিজ্ঞেস করো। কারে জিজ্ঞেস করো? বড়টাকে জিজ্ঞেস করো। এইটা বলার অর্থ হলো যে তাদেরকে এখানেও দাওয়াত দেওয়া যে বড়টাকে জিজ্ঞেস করার মতো কোনো ক্ষমতা কারণ নাই, জিজ্ঞেস করলে সে কিছু বলবেও না, সে বলার কোনো ক্ষমতাও রাখে না, আমরা নিজেরাই বানাইছি আমাদের রব। এইটা একটা দাওয়াতি পয়গাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদ যখন মুনাজারায় বা ডিবেটে যখন হেরে গেল, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিতে নিক্ষেপ করার জন্য প্ল্যান করল, অগ্নিতে নিক্ষেপ করল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য প্ল্যান করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করলো। কয়দিন ছিলেন? 40 days। কয়দিন ছিলেন? 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, শান্তি হয়ে যাও, শান্ত হয়ে যাও ইব্রাহিমের জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইতে পারলো না আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাতে পারলো না। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিজাম, আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন জ্বালানোর জন্য। এটা যেখানে যাবে জ্বালিয়ে ফেলবে, যেখানেই ধরানো হবে আগুন সেখানে কি জ্বলে যাবে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম। পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এইভাবে বাতাস সৃষ্টি করেছেন, এগুলাতে প্রত্যেকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব একটা পাওয়ার দিয়ে দিয়েছেন। আগুন যখন যাবে যেখানে সেখানে জ্বালিয়ে ফেলবে। আগুনের মধ্যে হাত দিবেন, হাত জ্বলে যাবে। আগুনের মধ্যে কোনো কিছু বসাবেন, সেটাকে জ্বালিয়ে সে কুক করে দিবে। এটা হলো আগুনের খাসলত, আগুনের কি খাসলত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাওয়ার আগুনকে দেন নাই। উনার কাছে হলো মেইন কন্ট্রোল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন যে আগুনকে না জ্বালানোর জন্য, তখন আগুন জ্বালানোর ক্ষমতা কি হারিয়ে ফেলে, যখন জ্বালানোর ক্ষমতা কি হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে হুকুম দিলেন যে আগুন যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না জ্বালায়। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলা হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কওম থেকে ফিরে গেলেন, এত টর্চারের পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কওম থেকে ফিরে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ বয়স অনেক হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা নাই, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া যাদের সন্তান হচ্ছে না কিংবা যাদের সন্তান হচ্ছে, সবাই এই দোয়াটা পড়ে নেবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ নেককার সন্তান দান করবেন। শুধু সন্তান চাই না, নেককার সন্তান, নেককার সন্তান চাই না, রব্বি হাবলি
মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এজন্য ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে একজন নেককার সন্তান দান করলেন। বিগুলামিন হালিম, এমন নেককার সন্তান যার ভিতরে হিলম আছে, যার ভিতরে কি আছে? নলেজের সাথে হিলমও আছে। হিলম মানে হলো, এটা হলো ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্ট চাইল্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। এমন একজন সন্তান পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শুরু হলো তৃতীয় পরীক্ষা। হ্যাঁ, তৃতীয় পরীক্ষাটা কি ছিল? এমন এক জায়গায় তুমি ওয়াদিতে, এমন এক জায়গায় তুমি তোমার সন্তানাদিকে, স্ত্রী সন্তানকে ছেড়ে আসতে হবে, যেখানে না আছে পানি, না আছে খাবারের কোনো কিছু, কোনো কিচ্ছু নাই। সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় পরীক্ষা শুরু হয় যে আপনি আপনার সন্তান এবং স্ত্রীকে ওই জায়গাতে মক্কার ওয়াদিয়া, মক্কার মধ্যে সেখানে রেখে তারপর চলে যেতে হবে। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন থেকে জিজ্ঞাসা করতেছিলেন যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে তো না আছে খাবারের কোনো কিছু, না আছে পান করার কোনো কিছু, এখানে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ফিরেও তাকান না, উনি হাঁটতেছেন। শেষে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নেড়ে, সূচক মাথা নেড়ে বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নির্দেশ। তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তখন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, তখন আল্লাহ আমাদেরকে কি ধ্বংস করবেন না। আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে আল্লাহ পরীক্ষা নেবেন, ধ্বংস করবেন না। আল্লাহ পরীক্ষা নেবেন, কি করবেন না? ধ্বংস করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করতে গিয়ে উনার পুরা ফ্যামিলিকে এমন এক জায়গায় রেখে আসলেন, যেই জায়গা থেকে কোনো কিছু নাই, খাবারের না আছে কোনো কিছু, পান করারও কিছু নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই ভারাক্রান্ত মন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমাস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম আহলাহু মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেছেন, যখন এমন দূরত্বে চলে গেলেন যে ওনার ফ্যামিলিকে আর পিছনে ফিরে তাকালেও আর দেখতেছেন না, তখন উনি কাবার দিকে মুখ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ও আল্লাহ, আমি আমার সন্তানাদি, আমার যারা পরিবার আছেন তাদেরকে এমন এক জায়গায় রেখে আসছি যেখানে বেঁচে থাকার মতো খাবার পান করার কোনো কিছু নাই। বিগাইরি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের পাশে রেখে আসছি। এবং বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমাস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম আহলাহু মিনাস সামারাত। উনার জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি ফল এবং খাবারের ব্যবস্থা করে দাও। এই দোয়ার আগে দোয়া করলেন যে হে আল্লাহ, আমাদের সবাইকে কি করো? নামাজি বানিয়ে দাও। দেখেন এই অবস্থাতে দোয়া কোনটা আগে করার দরকার? আমরা হলে কি করতাম? আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ পান করার ব্যবস্থা করে দাও। উনি কি করতেছেন? লিয়ুকিমাস সালাতা, লিয়ুকিমাস সালাতা, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার কথা দোয়া আল্লাহর নিকট প্রথমে করলেন, এরপরে দোয়া করলেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, আর এই যে এখানে যারা বসবাস করবে তাদের জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করে দাও, ফল ফ্রুটের ব্যবস্থা করে দাও। এই দোয়াটার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম আহলাহু মিনাস সামারাতি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পরীক্ষা নিলেন, এই পরীক্ষা নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সেখানে বসবাস করতে লাগলেন। খাবারের পানি যখন ফুরিয়ে গেল, যখন বাচ্চাটা কান্না শুরু করলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে কেন গেলেন? সাফা পাহাড়ে একটু উঁচুতে গেলেন যে কোনো কাফেলা যাচ্ছে কিনা, এই আশেপাশে কি কোনো কাফেলা যাচ্ছে কিনা তাদের নিকট থেকে পানি নেওয়ার জন্য উনি সাফা পাহাড়ের উপরে গেলেন। সাফা পাহাড়ের উপরে গিয়ে দেখলেন কেউ নাই।
তখন উল্টা পাশে গেলেন আবার মারওয়াতে, তখন কি মারওয়াতে গেলেন, মারওয়াতে গিয়ে আবার উঠলেন, উঠে দেখলেন যে এখানে কোনো ক্যারাভান যাচ্ছে কিনা, তখন ক্যারাভান না দেখে আবার দৌড়ে আসলেন। আমরা যখন সাফা মারওয়াতে যাই, সাফা মারওয়াতে যখন একদম লেভেল গ্রাউন্ডে যখন আমরা হাঁটি, তখন কতটা কষ্ট হয় বলেন না? এখন তো টাইলসও লাগানো, কিন্তু তারপরও কতটা কষ্ট হয় যে টাইলসের উপর দিয়ে হাঁটিয়া আমরা সাফাতে উঠলাম, এর যদি দ্বিতীয় তলাতে যদি আপনি চলে যান তখন তো একদম লেভেল, ওখানে উপরে ওঠা নাই, নিচেও নামা নাই, ঠিক না? কিন্তু আপনি যখন গ্রাউন্ড লেভেলে এখনো আছে, গ্রাউন্ড লেভেলে যদি আপনি সাফা মারওয়াতে যদি আপনি সাই করেন, তাহলে উপরে উঠা এবং নামা, সুবহানাল্লাহ। এখানে আপনার কোনো সময় আমাদের মতো জওয়ান মানুষ আমরাও মাঝে মধ্যে বলি যে এখন একটু বসি, পানি খাই, আমাদের এখন খুব বেশি একটু রেস্ট নেওয়ার প্রয়োজন, ঠিক না? তো উনার বাচ্চা কাঁদতেছে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 7 চক্কর দিলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7 চক্কর দিলেন। মায়ের মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি মায়ের মহব্বত এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হলো যে কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, তাদের জন্য এইটা ওয়াজিব করে দিয়েছেন। এই 7 চক্করটা কি ওয়াজিব করে দিয়েছেন? কি জন্য? মায়ের মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি মহব্বত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যিনি যাবেন তাওয়াফ করতে, যিনি যাবেন কি উমরা এবং হজ করতে, তাদের জন্য সাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছে। সেখানে সাই করতেই হবে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই যে মায়ের মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে একটা টয়োটা ক্যামরি নিড টু রিমুভ অ্যাজ সুন অ্যাজ পসিবল। 1381 হলো সেশন নাম্বার। টয়োটা ক্যামরি, প্লিজ রিমুভ দ্যাট কার অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কি বলছিলাম, হারিয়ে গেলাম, সাফা মারওয়াতে, সাফা এবং মারওয়াতে যখন দৌড় দিলেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি মহব্বত হলো যে এটা সবার জন্য ওয়াজিব করে দিলেন। মায়ের মহব্বত, যখন উনি ফিরে আসলেন তখন দেখলেন যে জমজমের পানি, তখন দেখলেন যে উনার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে থেকে কি পানি আসতেছে। এই যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি পানিটাকে আটকাইতেছিলেন, উনি ব্লক করতেছিলেন পানিকে, যে পানি যাতে যাই উঠতেছে এটাকে আমি সংরক্ষণ করতে হবে, এটা যদি সংরক্ষণ না করি তাহলে আমরা পানি শূন্যতায় ভুগবো। তখন উনি যখন সংরক্ষণ করতেছিলেন, একটা আওয়াজ আসলো, ফেরেশতা একজন আওয়াজ দিলেন, এটা সংরক্ষণের কোনো প্রয়োজন নাই, এটা সংরক্ষণের কি নাই, কোনো প্রয়োজন নাই। এই যে এটা কিয়ামত পর্যন্ত এই একটা মুজিজা, এইটাও চালু থাকবে, এই একটা মুজিজা এটাও চালু থাকবে। জমজমের পানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে, আবার ক্ষুধাও নিবারণ করে। জমজমের পানিটা শুধুমাত্র পানি নয়, এটা খাবারও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করতেন, 7 চক্কর দেওয়ার পরে উনি পেট ভরে পানি খাইতেন। পেট ভরে কি, সাফা মারওয়াতে দৌড়াতে যাওয়ার আগে পেট ভরে পানি খাইতেন, পানি পান করতেন, এবং পানি পান করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাথায়ও পানি দিতেন, উনার মাথায়ও পানি দিতেন। এইটা পানি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বতের যে হুসাইন ইসলাম বলেন যে পানি যদি জমজমের পানি, এইটা তৃষ্ণাও নিবারণ করে, এটা খাবারেরও কাজ দেয়। এই জন্য এই যে একটা মুজিজা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্যাক্রিফাইসের কারণে আজ পর্যন্ত এটা চলে আসতেছে, আজ পর্যন্ত এটা আমরা সাপ্লাই পাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্ম নিয়ে আসছেন, ইসলাম ধর্ম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্যাক্রিফাইসের কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিল্লতের আব্বা বানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাতির পিতা। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মুসলিম জাতির পিতা, আমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে স্যাক্রিফাইস করলেন, এবং তার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের যে স্যাক্রিফাইস, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সেটা যেই জাতিরই মা হোক, আমাদের মানুষ জাতির মা হোক কিংবা পশু প্রকৃতির মা হোক, মায়ের মহব্বতই আলাদা, মায়ের মহব্বতই আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দিলের মধ্যে বাচ্চার এত বেশি মহব্বত ঢেলে দিছেন, এত বেশি মহব্বত ঢেলে দিছেন, এবং মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা দিয়ে দিছেন যে মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে
বেহেশত কি জন্য? যে মাকে সে মহব্বত করবে, মার সাথে সে এমনভাবে, একটা রিসার্চের মধ্যে পড়ছিলাম যে বাচ্চা যখন 1 বছর হওয়ার আগ পর্যন্ত সে এটা মনেই করে না যে মার শরীর থেকে তার শরীরটা আলাদা। এটা 1 বছর হওয়ার পর সেটা সে বুঝতে পারে যে আমার শরীরটা মায়ের শরীর থেকে কি আলাদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সাথে এমনভাবে অ্যাটাচ করে দিয়েছেন। আজকে তো আমাদের এমনভাবে আমরা মাকে ট্রিট করি যেটা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে কিয়ামতের কিয়ামতের সময়, কিয়ামত যদি কাছাকাছি চলে আসে, তখন এমন একটা সময় আসবে যেই সময়ে তার মা জন্ম দিবে তার মালিককে। মা জন্ম দিবে তার মালিককে। এখন এইটা হচ্ছে না। মাকে সব কাজ, বাচ্চার বয়স হয়ে গেছে 22 বছর, বিয়ের আগ পর্যন্ত মা খাবার রান্না করে দিতে হয়, মা তার কাপড় ধুয়ে দিতে হয়, মা তার কাপড় ইস্ত্রি করে দিতে হয়, মা সব কিছু করতে হয়, মাকে সব কিছু অর্ডার দেয়। আর যখন বড় হয়ে যায়, মার সাথে কোনো তর্ক বিতর্কে মা যদি তার বিপক্ষে চলে যায়, তখন বলে যে মা তুমি এটা বুঝবে না। মা কি তুমি এটা কি বুঝবে না। জালেম। মা তখনও বুঝতো যখন তুমি কথাও বলতে পারতে না। মা তখনও বুঝতো তখন তুমি যখন কথাও বলতে পারতে না। কি জন্য? কান্নার আওয়াজ শুনে বুঝতে পারতো যে এই কান্নাটা সে দুধ খাওয়ার জন্য কাঁদতেছে, নাকি সে ঘুমানোর জন্য কাঁদতেছে, নাকি তাকে উঠানোর জন্য কাঁদতেছে। আমার ওয়াইফ যখন আমার ছেলে যখন কাঁদে, তখন ওয়াইফকে জিজ্ঞেস করি যে ছেলে কাঁদতেছে, কি জন্য কাঁদতেছে? ও সে দুধ খাবে। মা জানে এটা, লাইক শি নোজ। মা জানে যে কি জন্য কাঁদতেছে। যখন তুমি কথাই বলতে পারবে না, যখন তোমার জবানে কোনো কথাই ছিল না, তখন তোমার মা বুঝতেছে এখন তুমি বড় হয়ে গেছো, অনেক কিছু তুমি অর্জন করে ফেলছো, অনেক ডিগ্রি তোমার হাতে চলে আসছে। এখন বলতেছে যে মা তুমি হলে ব্যাকডেটেড, তোমার দ্বারা হবে না, এটা তুমি বুঝবে না। এটা কি হবে না? বুঝবে না। হায় হায় হায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পায়ের নিচে বেহেশত রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ। এই যে উফ শব্দটা কি জন্য বলি আমরা? বিরক্ত সুর। এটা বিরক্তিকর সুর একটা, যে উফ বা ইস, এরকম বলে না, ইস আর উফ। এটা হলো বিরক্তিকর একটা শব্দ। এইটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালা তাকুল লাহুমা উফিন। তাদেরকে তোমরা উফ শব্দটাও বলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই যে তাদের সাথে রাগ করো না। বুঝাইতে পারতেছেন? Allah subhanahu wa ta'ala didn't say that don't be angry on them. Don't be angry. Allah subhanahu wa ta'ala, this is natural. You cannot stop it. If you become angry, the anger comes naturally. You cannot be angry if you want. No, it comes naturally. So Allah subhanahu wa ta'ala didn't say that don't be angry. Allah said don't express your anger. This is the rule. Don't express your anger. You can be angry, but don't shout. Don't say anything to them. Leave them alone. Leave them alone. Whatever they say. Even Allah subhanahu wa ta'ala, He said, وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا. Whenever you talk to them like with your kind word. The kindest word you use them towards your parents. وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا. واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. মা বাবা যখন বড় হয়ে যান, নিজে যখন বড় হয়ে যায়, তখন মা বাবার সাথে অসৎ ব্যবহার না করে। Don't disrespect them. Your parents, never disrespect them. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিজাম রেখে দিয়েছেন। নিজামটা দেখেন, আপনি যদি ডিসরেসপেক্ট করেন, তাহলে আপনার সন্তানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এইরকম আযাব বানিয়ে দেবেন। এরকম আযাব আপনার সন্তানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দেবেন। এই জন্য মায়ের কদর করেন। যাদের মা আছেন তাদের কদর করেন। যাদের বাবা আছেন, গত সপ্তাহে বলছিলাম, যাদের বাবা আছেন বাবার কদর করেন। আর যাদের মা বাবা নাই, একজন আছেন, তার কদর করেন। আর যদি দুইজনই নাই হয়ে যান, যদি চলে যান আল্লাহর নিকট, তাহলে দুইজনের জন্যই দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের আত্মীয় স্বজনের খবর নেন।
আমাদের হয় কি আত্মীয় স্বজনের খবর নেন, আমাদের আত্মীয় স্বজনের খবর নেওয়া হয় না। আত্মীয় স্বজনের খবর নেওয়া হয় না কি জন্য? সবচেয়ে, আর যদি খবর নেওয়া হয়ও তাহলে খালাতো ভাই, মামাতো ভাই বা এইরকম খবর নেওয়া হয় না। বেশিরভাগ সম্পর্কটা কার সাথে? খালাতো ভাই কিংবা মামাতো ভাইয়ের সাথে। শয়তান এখানেও একটা ট্রিক খেলে। আমাদের সবচেয়ে ক্লোজ রিলেটিভ হলো আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, এটা হলো রক্ত সম্পর্কীয়। এটা কি? এটা রক্ত সম্পর্ক। এখানেও শয়তান কি একটা পেস লাগিয়ে রাখে যে মামাতো ভাই, খালাতো ভাই। আর সবচেয়ে ভালো হইতো কোনটা? আর সবচেয়ে ক্লোজ রিলেটিভ কে? চাচাতো ভাই হলো ক্লোজ রিলেটিভ, ফুফাতো ভাই হলো ক্লোজ রিলেটিভ, ফুফু হইলো ক্লোজ রিলেটিভ। কিন্তু আমরা এখন ফুফুর সাথে কোনো সম্পর্কই রাখি না, চাচার সাথে কোনো সম্পর্কই রাখি না। এখানেও স্বার্থের খেলা। এখানেও কি স্বার্থের খেলা? চাচার সাথে দাদার সম্পত্তি ভাগ করা লাগে, লাগে কি লাগে না? লাগে না? ফুফুর সাথে দাদার সম্পত্তি ভাগ করা লাগে, লাগে না? যে এই যে সম্পত্তি, এটাতেও কিন্তু স্বার্থের খেলা। এটাও কি স্বার্থের খেলা। এই জন্য মা বাবার খেদমত করবেন। কারা কারা মা বাবার খেদমত করেন? হাত উঠান। যাদের মা বাবা আছেন খেদমত করেন, হাত উঠান। কারা কারা মা বাবার কাপড় ধুয়ে দেন? হাত উঠান। আরে না, এটা বিবির কাজ। এটা কি? এটা স্ত্রীর কাজ। আপনাকে নিজেকে কাজ করতে হবে। এটা ফরজ হইলে আপনার উপর, আপনার স্ত্রীর উপরও কিছুটা আছে ইনশাল্লাহ, এটা পরবর্তীতে কথা হবে। কিন্তু মেইন ফরজটা কার উপর? সন্তানের উপর না? তো আপনি সব কিছু ছেড়ে দিয়ে বলেন যে আমার ওয়াইফ করবে না, আমার কাপড় ধোয়ার কোনো ব্যবস্থা আছে না, আমি বাইরে নিয়ে যাব, কোনো কাজ করব না, সব কাজই আমার ওয়াইফের উপর ছেড়ে দিলাম। পরে যখন দ্বন্দ্ব লাগে তখন কি হয়? তখন পথ খুঁজে পায় না যে এখন কোন দিকে যাব। এই জন্য আমরা যারা মা বাবা আছেন তাদের খুব বেশি খেদমত করার চেষ্টা করি, কারা কারা মা বাবার পায়ের মধ্যে তেল লাগিয়ে দেন? বলেন। মাথা টিপে দেন? কারা কারা? হাত ওঠান। ইসলাম শুধু নামাজ পড়বেন না, ইসলাম মানে শুধু নামাজ পড়া? এগুলাও ইসলামের মধ্যে আছে, এটাও ইসলামের মধ্যে আছে যে আপনি মা বাবাকে সাহায্য করবেন। তারা যখন বয়স্ক হয়ে যাবেন তাদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন, তাদের প্রয়োজনটা আপনি মিটাতে চেষ্টা করবেন। এগুলো ইসলামের মধ্যে ভাইয়েরা। শুধুমাত্র আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন আর ভাবলেন যে আপনি খুব বেশি বড় মুত্তাকি হয়ে গেলেন। মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো প্রথম শর্ত হলো যে আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। এই যে আল্লাহর ভয় ভিতরে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আদেশটা দিয়েছিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, প্রথম আদেশটা কি ছিল? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় আদেশ আল্লাহর পক্ষ থেকে হলো। প্রথমে বললেন যে আমার সাথে আর কারো ইবাদত করতে পারবে না, আর দ্বিতীয়ত হলো তোমার মা বাবার সাথে তোমার সদ্ব্যবহার থাকতে হবে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নির্দেশ, ঠিক না? এই জন্য আমরা খুব বেশি চেষ্টা করি মা বাবা যাদের আছেন তাদেরকে খুব বেশি কদর করার চেষ্টা করি। এই যে আমরা দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়ার অর্থ কি? সবাই জানি? বলেন তো। রব্বির হামহুমা, আমরা দোয়া করলাম যে আল্লাহ তুমি আমার মা বাবার উপর রহম করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছে আমরা যখন ছোট ছিলাম। লালন পালন করেন নাই মা বাবা? সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইতেছেন যে মা বাবার চাইতে মহব্বত আর তোমাকে কেউ বেশি করতে পারবে না। সুতরাং এই দোয়া করো যে যেইভাবে তোমাকে মহব্বত করেছেন, যেইভাবে তোমাকে লালন পালন করেছিলেন, তাদের থেকে তোমাকে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করেছেন, তারা যেইটা পড়েছেন সেটা থেকে তোমাকে ভালো পড়ানোর চেষ্টা করেছেন, তারা যেইভাবে চলেছেন সেটা থেকে তোমাকে ভালো চলানোর চেষ্টা করেছেন, সেইভাবে তুমিও দোয়া করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেন তাদের উপর এই ঠিক তেমনিভাবে রহমত নাজিল করেন। এই জন্য আমরা খুব বেশি মা বাবার প্রতি নজর দেই ইনশাআল্লাহ। মা বাবাকে কোনো অবহেলা করবেন না,
তারা সব কিছু বুঝে। মা বাবার নিকট থেকে দোয়া নেবেন, মা বাবার নিকট থেকে দোয়া নিয়ে চেয়ে নেবেন। এই যে মা বাবাকে বলি না, বাবাকে কখনো বলেছিলেন যে বাবা আমি তোমাকে খুব বেশি মহব্বত করি? এটা বলা হয় না। দুনিয়াতে এমন একটা মহব্বত ছেলে এবং বাবার মধ্যে, যে বাবা ছেলেকে কখনো বলতে পারে না, বা ছেলে কখনো বাবাকে বলতে পারে না বড় হওয়ার পরে যে বাবা আমি তোমাকে খুব বেশি মহব্বত করি, ঠিক না? এই জন্য এক্সপ্রেসটা করবেন, বাবাকে, বাবার সব খেদমত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবগুলো করার তৌফিক দান করুন। এখানে যদি জায়গা না হয়, পিছনে ইনশাআল্লাহ আমাদের পার্কিং লটের ব্যবস্থা আছে, সেখানে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব। আর 9 তারিখ 9 জিলহিজ্জা, তার মানে হলো মঙ্গলবার, টিউসডে, কেউ রোজা রাখতে ভুলবেন না, ঠিক আছে? এটা হলো আরাফার রোজা, এটা আরাফা, কেউ রোজা রাখতে ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একদিনের রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেন। হ্যাঁ, 1 বছরের গুনাহ মাফ করে দেন। 1 বছর হইল সামনে, 1 বছর পিছনে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা সওয়াব রেখে দিয়েছেন, এই জন্য টিউসডে রোজা রাখতে ভুলবেন না। ইয়ৌম আরাফা 9 তারিখ জিলহজের, এই দিনটা আপনারা রোজা রাখবেন। 9 তারিখ ফজর থেকে নিয়ে, 9 জিলহজ্জা তাকবীর, ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে পুরুষরা জুড়ে পড়বেন, আওয়াজ দিয়ে পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে তাকবীর, এটা আওয়াজ দিয়ে পড়বেন। ফজর থেকে, আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে পুরুষরা সজুরে পড়বে, মহিলারা সজুরে নয়, আস্তে আস্তে পড়বে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদের ইম্পর্টেন্ট হলো ঈদের নামাজ 6:30 ইনশাআল্লাহ। তাকবীরাত এবং বয়ান শুরু হবে 6টায়, আর 6:30, ঠিক 6:30 আমাদের নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে 1 সেকেন্ডও এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ, এটা দায়িত্ব নিয়ে বলতেছি। 6:30 সময় আমাদের, 6:30 আমাদের নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা আরও আগে আগে চলে আসবেন। যদি আগে চলে আসেন তাহলে ট্রাফিকে পড়বেন না, আগে যদি চলে আসেন তাহলে ট্রাফিকে পড়বেন না। আমাদের পার্কিং লাটে যদি আমাদের নামাজ হয় ইনশাআল্লাহ, যদি ওয়েদার ভালো হয় পার্কিং লাটে নামাজ হবে। আর পার্কিং লাটে যদি নামাজ পড়ি তাহলে আমাদের গাড়িগুলো রাখবো ওই টাউন হলের পার্কিং লটে ইনশাআল্লাহ। টাউন হল পার্কের পার্কিং লটে আমাদের পার্ক করে আসব, এবং আমাদের পার্কিং লটে নামাজ হবে 6:30, ঠিক 6:30 সময় আমাদের নামাজ শুরু হয়ে যাবে। সবাই নিজেরা যায় নামাজ নিয়ে আসার চেষ্টা করবেন, মুসল্লা নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর কি, ফ্রম টুমরো ফজর উইল বি এট 5 ইনশাআল্লাহ। আমরা সবাই সুন্নাত পড়ে নিই।